হাউ টু অ্যাক্টিভেট আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। আপনার মতো প্রত্যেকটা মানুষই চান নিজের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করতে, অর্থাৎ সক্রিয় করে তুলতে। আমরা প্রত্যেকেই জানি যে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা কতটা। অলমোস্ট আমরা যা কিছু করি তার 90% রেসপন্সিবিলিটি আমাদের সাবকনসিয়াস মাইন্ড নেয়। কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে অ্যাক্টিভেট করা যায়, সক্রিয় করে তোলা যায়, চলুন এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে তুলতে পারি, অনেক বেশি সক্রিয় করে তুলতে পারি, যাতে আমরা যে স্বপ্নগুলো দেখি, আমাদের যে সাফল্য, সেই দিকে আমরা দ্রুত গতিতে এগোতে পারি এবং সেই সাফল্য অর্জন করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হেলথ, ওয়েলথ, সাকসেস, রিলেশনশিপ, সমস্ত ক্ষেত্রে হ্যাপিনেস, এগুলো আমাদের যাতে জীবনে গ্রো করে, সেই দিশায় আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতাকে কাজে লাগাতে পারি। আমার নাম শান্তনু শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করছি, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই ফিল্ডে আছি এবং আপনাদের মতো বহু মানুষকে তাদের যে বাধা প্রতিবন্ধকতা, সেগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে সহযোগিতা করছি। তো চলুন ভিডিওতে বিশদে যাব। যাওয়ার আগে কতগুলো কথা আপনাদের বলি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট নয় বা সক্রিয় নয়? অ্যাকচুয়ালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড অলওয়েজ 24 আওয়ার, 24 ঘন্টা এ সক্রিয় আছে। আমরা তা বুঝতে পারি না। আসলে আমরা রিয়েলাইজ করি না এর ক্ষমতাটাকে। এ যে কাজ করছে সেটাকে আমরা রিয়েলাইজ করি না। আমরা আমাদের পোটেনশিয়ালটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি না। যখনই আমরা রিয়েলাইজ করব, তখন কিন্তু এর সক্রিয়তাকে আমাদের ডাইরেকশনে কাজে লাগাতে পারি বা একে আরো বেশি সক্রিয় করে তোলার প্রক্রিয়া আমরা শুরু করতে পারি। সাবকনসিয়াস মাইন্ড যদি সক্রিয় না থাকতো, তাহলে কিন্তু আপনার যে ডাইজেশন সিস্টেম চলছে, অর্থাৎ হজম চলছে, আপনার যে রক্ত সঞ্চালন চলছে শরীরে, আপনার যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া কিন্তু স্তব্ধ হয়ে যেত, চলতো না। সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় বলেই এই প্রক্রিয়াগুলোকে চালাতে পারছে এবং এগুলো সঠিকভাবে চলছে। সেখানে আমাদের কোনো সচেতনতার কোনো প্রয়োজন হয় না। এগুলো অটোমেটিক প্রক্রিয়া হিসেবে আমাদের চলছে। এটা রেসপন্সিবিলিটি আসলে সাবকনসিয়াস মাইন্ডে। তো সে এই প্রক্রিয়াগুলোকে চালাচ্ছে, অর্থাৎ সে সক্রিয়। কিন্তু মুশকিল হলো, এই সক্রিয়তাকে কি আমরা আমাদের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনে কাজে লাগাতে পারছি? না, আমরা একে আমাদের ডাইরেকশনে কাজে লাগাতে পারছি না। আর তাই আমাদের সাফল্যের লেভেলও সেরকম হয়, বা আমাদের যে খুশি, আমাদের যে আনন্দ, সেই লেভেলটাও ততটাই কম হয়। একে যদি আমরা সঠিক দিশায়, এর সক্রিয়তাকে যদি আমরা সঠিক দিশায় কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের খুশির লেভেল বলুন, আমাদের সাফল্যের লেভেল বলুন, বা আমাদের আনন্দ, আমাদের কনফিডেন্স লেভেল, এইগুলো অনেক বাড়তে পারে, অনেক বেশি হবে। তো চলুন দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডকে আরো বেশি সক্রিয় করে তোলা যায়। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সক্রিয়, কিন্তু মুশকিল হলো যে আমরা একে কিভাবে কাজে লাগাচ্ছি। আপনি বলুন তো, যে আপনি সারা দিনে কতগুলো নেগেটিভিটির উপর নিজেকে ফোকাস করেন, নিজের ফোকাস কতগুলো নেগেটিভিটির উপর রাখেন। সারা দিন কিছু না কিছু নিউজ শুনছেন, যে নিউজগুলোর মধ্যে নেগেটিভিটি আছে। আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, সেখানেও অনেক কিছু নেগেটিভিটি আছে। আপনি যে সার্কামস্টান্সেসে আছেন, যে পরিবেশে আপনি আছেন, সেখানেও অনেক কিছু নেগেটিভিটি আপনার মনের মধ্যে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই যে সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় আছে, তার সক্রিয়তা কোন দিকে কাজ করবে? নেগেটিভ দিকে। আর যখনই নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, নেগেটিভ দিকে কাজ করবে, বা আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা যদি নেগেটিভিটিতে ভরা থাকে, তাহলে কিন্তু বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যেভাবে পরিচালনা করব, তার রেজাল্টও সে সেইভাবে প্রডিউস হবে, তার সক্রিয়তা সেই দিকেই বেশি হবে। আমরা যদি নেগেটিভ জিনিসগুলো নিয়ে ভাবি, আমরা যদি নেগেটিভ কাজগুলো করি, বা আমরা যদি নেগেটিভ চিন্তা করি, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডও নেগেটিভ ভাবে সক্রিয় হবে এবং আমাদের জীবনকেও নেগেটিভ দিকে পরিচালিত করবে। এবার দেখুন, আমাদের দুটো স্টেট আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আনরিসোর্সফুল স্টেট, যে স্টেটে আমাদের রাগ, দুঃখ, ভয় এবং আমাদের যে উদ্বেগ, দুশ্চিন্তা, এইগুলো পড়ে।
তো এই যে আনরিসোর্সফুল স্টেট, আমরা যদি আনরিসোর্সফুল স্টেটে থাকি তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনো প্রোডাক্টিভ হয়ে উঠতে পারে না, তার সক্রিয়তাও সেরকম নেগেটিভ ভাবে অ্যাক্ট করবে, বা আপনি বলতে পারেন নেগেটিভ ভাবে কাজ করবে, তার সক্রিয়তাটা আমরা উপলব্ধি করতে পারবো না। তো সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা সক্রিয় করে তুলতে চাই, আমাদেরকে যে আরেকটা জোন, পজিটিভ জোন যেটাকে বলা হয় রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, সেই স্টেট অফ মাইন্ডে থাকতে হবে। কনসাসলি এই দায়িত্ব নিতে হবে আপনাকে রিসোর্সফুল স্টেটে রাখা। আজকে আপনাকে চিন্তা করতে হয় না যে ঘুম থেকে উঠে আপনাকে ব্রাশ করতে হবে কেন, তার কারণ তার যে অভ্যেসের প্যাটার্ন বা নিউরাল পাথ হয়ে যেটাকে বলে, সেই নিউরাল পাথ হয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাডপ্ট হয়ে গেছে, সেই নিউরাল পাথ হয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হয়ে গেছে। সুতরাং আপনাকে আর ঘুম থেকে উঠে ভাবতে হয় না যে ব্রাশ করবেন বা সেটা কতটা কষ্টকর, এসব কিচ্ছু ভাবতে হয় না। অটোমেটিক্যালি আপনি ঘুম থেকে উঠলেই আপনি ব্রাশে হাত চলে যায় এবং আপনি পেস্ট লাগিয়ে ব্রাশ করতে শুরু করেন। সেরকম আপনি যদি প্রথম প্রথম কনসিয়াসলি কন্ট্রোল নেন, রিসোর্সফুল স্টেটে নিজেকে রাখা, অর্থাৎ নিজের মধ্যে খুশিকে অনুভব করা, আনন্দকে অনুভব করা, কনফিডেন্স বা মোটিভেশন এগুলোকে অনুভব করা, কিন্তু এটা সচেতন ভাবে প্রথম প্রথম করতে হবে। যখনই প্রথম প্রথম সচেতন ভাবে করবেন, ধীরে ধীরে সেটা আপনার আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে একটা নিউরাল পাথওয়ে গঠন হবে, যে পাথওয়ে আপনার তৈরি হয়ে গেলে পরবর্তীকালে আপনাকে ভাবতে হবে না, আপনি ম্যাক্সিমাম দিনের ম্যাক্সিমাম সময়টা রিসোর্সফুল স্টেটে থাকবেন। আর যখনই আপনি রিসোর্সফুল স্টেটে থাকবেন, তখনই আপনার যে সাবকনসিয়াস মাইন্ডের সক্রিয়তা সেটাকে উপলব্ধি করতে পারবেন, সেটাকে ব্যবহার করতে পারবেন নিজের বৃদ্ধির কাজে, নিজের সাফল্যের কাজে, নিজেকে আরো বেশি খুশি রাখার জন্য, নিজেকে হ্যাপি প্রসপোরাস রাখার জন্য। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আপনি অভ্যেস করুন নিজেকে রিসোর্সফুল স্টেটে রাখা, আর তবেই সাবকনসিয়াস মাইন্ড আরো বেশি সক্রিয় হবে আপনাকে ভালো করে তোলার জন্য, আপনার জীবনকে সুন্দর করে তোলার জন্য। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিও অত্যন্ত পাওয়ারফুল এবং আপনাদের জীবনে অনেক ভ্যালু অ্যাড করবে। আর যদি ভ্যালু অ্যাড করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের পাওয়ারফুল ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা জানান আমাকে যে অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আপনাদের জীবনে কি ভ্যালু অ্যাড করছে, বা আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। তবে আমার সঙ্গে আরো বেশি ইন্টারাক্ট হবে এবং আমি আপনাদেরকে আরো বেশি করে হেল্প করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।